আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনায় আছি আমি বিলকিস বেগম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তরীকরণ। বোর্ড পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, সব জায়গায় এর গুরুত্ব অনেক বেশি। আজকে আমি অন্তরীকরণের স্পর্শক এবং অবিলম্ব নিয়ে আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। অন্তরীকরণ। শিক্ষার্থীরা, চলো আমরা জেনে আসি ঢাল কি। এখানে y সমান f of x একটি বক্ররেখা নিলাম। ওই রেখার কোন একটি বিন্দু pxy, তাহলে ওই বিন্দুতে আমরা একটা কি আঁকলাম? স্পর্শক আঁকলাম। এখন দেখো, এই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করেছে? থিটা কোণ। তাহলে ঢাল m সমান, m দ্বারা ঢাল প্রকাশ করা হয়, ঢাল m সমান আমরা কি লিখতে পারি? tan থিটা। ঢালকে আবার d dx of y দ্বারা প্রকাশ করা হয় বা a প্রাইম x দ্বারাও প্রকাশ করা হয়। এখন আসো আমরা ওই বক্ররেখার অন্য আরেকটি বিন্দু নিলাম q। তাহলে এখানে একটি আমরা স্পর্শক আঁকলাম। ওই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে ফাই কোণ তৈরি করেছে। তাহলে ঢাল কি হবে? ঢাল m1 সমান আমরা লিখতে পারি কি? tan ফাই। স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করলে ওই ঢালের মান হয় ধনাত্মক, আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করলে ওই ঢালের মান হয় ঋণাত্মক। এখানে AB স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করেছে, অতএব এর ঢাল হবে ধনাত্মক। আর PQ স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ তৈরি করেছে, অতএব এর ঢাল হবে ঋণাত্মক। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব y সমান f of x বক্ররেখার কোন একটি বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয়। তাহলে y সমান f of x এই বক্ররেখার p বিন্দুতে x অক্ষের সমান্তরাল একটি স্পর্শক অথবা y অক্ষের উপর লম্ব। তাহলে এই p বিন্দুতে কি করেছে? এই বক্ররেখাকে স্পর্শ করেছে। এখন যেহেতু x অক্ষের সমান্তরাল, তাহলে আমার থিটার পরিমাণটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন তাহলে ঢাল আবার কি হবে? ঢালকে আমরা প্রকাশ করেছিলাম d dx of y সমান tan থিটা। তাহলে থিটা মানে কি? থিটা হলো আমার 0 ডিগ্রি। এখন tan 0 মানে কি? 0। তাহলে আমার ঢাল 0 পাই। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। তাহলে sin 0 এর মান 0, cos 0 হলো 1। তাহলে ভাগ করলে আমরা কি পাই? 0 পাই। আবার স্পর্শকটি যদি y অক্ষের সাথে সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব হয়, তাহলে দেখো এই বক্ররেখার উপর এই q বিন্দুতে এই স্পর্শকটি স্পর্শ করেছে। তাহলে এই স্পর্শকটি আমার x অক্ষের উপর লম্ব অথবা আমরা বলতে পারি y অক্ষের সমান্তরাল। যেহেতু x অক্ষের উপর লম্ব, তাহলে এখানে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? 90 ডিগ্রি। থিটার পরিমাণ 90 ডিগ্রি। তাহলে আমরা ঢাল লিখতে পারি কি? d dx of y সমান tan 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখন tan 90 কে আমরা লিখতে পারি কি? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। তাহলে sin 90 এর মান 1, cos 90 0। এখন আসো, ঢালটি যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে এই স্পর্শকটি যে স্পর্শকটি r বিন্দুতে ছেদ করেছে সেটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে কত? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে ঢাল সমান আমার কি দাঁড়ায়? d dx of y সমান tan 45 ডিগ্রি। tan 45 এর মান কত? 1।
তাহলে আমরা ঢাল কত পেলাম? 1 পেলাম। এখন আসো, স্পর্শক যদি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তখন ঢালটা কি দাঁড়ায়? ddx of y সমান 10 প্লাস মাইনাস 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 10 45 ডিগ্রি, বা এটা প্লাস মাইনাস 1 পাই। স্পর্শক যদি x অক্ষের সাথে স্থূল কোণ উৎপন্ন করে তাহলে ঢাল ddx of y less than 0, অর্থাৎ ঢাল ঋণাত্মক হবে। আবার স্পর্শক যদি x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তাহলে ঢালটা আমার কি হবে? দেখো, ddx of y greater than 0, মানে ঢালটা আমার ধনাত্মক হবে। শিক্ষার্থীরা, আসো আমরা এখন স্পর্শক এবং অবিলম্ব কি জেনে আসি। y সমান f of x বক্ররেখার কোন একটি বিন্দু px1 y1, ওই বিন্দুতে a b হলো স্পর্শক, আর স্পর্শ বিন্দুতে আর এস যে লম্ব, ওই লম্বটাকে বলা হয় অভিলম্ব। y সমান f of x বক্ররেখার p of x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus y1 সমান ddx of y at the point x1 y1 into x minus x1, ওই একই বিন্দুতে অবিলম্বের সমীকরণ y minus y1 সমান minus 1 by ddx of y at the point x1 y1 into x minus x1। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বইয়ের 11 নম্বর প্রবলেমটি সলভ করব। এখানে a এর মান কত হলে y সমান x into 1 minus x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে দেওয়া আছে y সমান x into 1 minus x একটি বক্ররেখার সমীকরণ। প্রথমে আমরা এটিকে গুণ করে নিব, y সমান ax minus ax স্কয়ার। এখন আমরা এই বক্ররেখার সমীকরণ থেকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ddx of y নির্ণয় করব, অর্থাৎ স্পর্শকটির ঢাল নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি ddx of y সমান ddx of ax minus ax স্কয়ার। এখন আমরা এই দুটি টার্মকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করব। প্রথমে x এর অন্তরীকরণ আমরা এখানে লিখেছি কি 1, তাহলে এখানে আমরা লিখতে পারি a into 1 minus ax স্কয়ার। তাহলে x স্কয়ারকে আমরা যদি x টু দি পাওয়ার n এর সাথে তুলনা করি তাহলে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ আমরা জানি n into x টু দি পাওয়ার n minus 1। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি a into 2 into x to the power 2 minus 1। তাহলে এখান থেকে আমরা পাই a minus 2ax। এখন আমরা মূল বিন্দুতে স্পর্শকটির ঢাল বের করব। তাহলে এই যে ঢালটা আমরা উপরে পেয়েছি, এখানে আমরা 0 0 বিন্দু বসিয়ে দিব। তাহলে এখানে আমরা পাই তাহলে a minus 2a into 0। এখানে আমরা কি পেলাম? এই টার্মটা আমার 0 হয়ে যাবে, শুধু a পেলাম। আবার যেহেতু মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেহেতু ঢাল সমান ddx of y at 0 0 সমান 10 60 ডিগ্রি। আর 10 60 ডিগ্রি সমান আমরা জানি √3। তো কিছুক্ষণ আগে আমরা মূল বিন্দুতে ঢাল পেলাম কি a, আর এখন পেলাম ঢাল √3। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অতএব a সমান √3।
তাহলে আমাদের প্রশ্নে a এর মান বের করতে বলেছে, তাহলে আমরা a সমান কি পেলাম √3, আর এটাই আমাদের आंसर। শিক্ষার্থীরা এখন আমি 13 নাম্বার প্রবলেমটি সলভ করব। y সমান x³ - 3x² - 2x + 1 বক্ররেখার যে সমস্ত বিন্দুতে স্পর্শকগুলি অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের বোঝ নির্ণয় করো। প্রথমে দেওয়া আছে y সমান x³ - 3x² - 2x + 1 একটি বক্ররেখার সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে আমরা প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ddx of y নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখতে পারি ddx of y সমান ddx of x³ - 3x² - 2x + 1। এখানে আমরা প্রত্যেকটি টার্মকে আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করব। প্রথমে x³ এর অন্তরীকরণ, প্রথমে 3 সামনে চলে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3 - 1, আবার -3 * 2 * x⁴ 2 - 1 -2 * x এর অন্তরীকরণ 1 প্লাস 1 এর অন্তরীকরণ 0। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে লিখতে পারি 3x² - 3 দুগুণে 6 থাকে x - 2, মানে স্পর্শকটির ঢাল পেলাম। আবার যেহেতু স্পর্শকটি অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সেহেতু আমরা লিখতে পারি ঢাল ddx of y সমান 10 ± 45 ডিগ্রি। এখন এটাকে আমরা লিখতে পারি ±10 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই ddx of y সমান ±1, আর এখানে ddx of y সমান আমরা পেয়েছি 3x² - 6x - 2, আর এখানে পেয়েছি ddx of y সমান ±1। প্রশ্ন মতে (3x² - 6x - 2) সমান ±1। এখন আমরা এখান থেকে একবার প্লাস চিহ্ন নিয়ে সমীকরণটি সমাধান করে x এর মান বের করব, আবার মাইনাস চিহ্ন নিয়ে সমীকরণটি সমাধান করে x এর মান বের করব। তাহলে প্রথমে প্লাস চিহ্ন নিয়ে পাই তাহলে আমরা কি পাই 3x² - 6x - 2 সমান 1। তারপর লিখতে পারি 3x² - 6x - 2 - 1 সমান 0। তাহলে এখন 3x² - 6x - 3 সমান 0। এখন যদি আমরা এখান থেকে 3 কমন নেই, তাহলে x² - 2x - 1 সমান 0 পাই। এখন উভয় পক্ষকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে 3টা আমাদের কি উঠে যাবে, তাহলে x² - 2x - 1 সমান 0। আর এখানে আমরা করেছি কি 3 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি, ভাগ করি। এখন এই অংশ থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে আমরা x এর মান বের করব। দেখো x² কে আমি a হিসাবে ধরলাম, a² - 2 * x হলো আমার a আর b হলো আমার 1, তাহলে +1²। তাহলে এই 1টা আমি এখন অতিরিক্ত লিখলাম, তাহলে সেই 1টা আমি কি করে দিব, আবার মাইনাস করে দিব, আর উপরে একটা আছে -1 লিখলাম -1 সমান 0।
তাহলে এইখানে দেখো, খেয়াল করে দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কিসের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1 হোল স্কয়ার। আর এখানে 1 1 যোগ করলে আমার কি হয় -2। আমি যদি পক্ষান্তর করে দেই তাহলে সেটা হবে +2। এখন আমি উভয় পক্ষকে বর্গমূল করব, তাহলে x মাইনাস 1 সমান প্লাস মাইনাস √2। তাহলে এখান থেকে আমি পাই অতএব x সমান এই 1 কে পক্ষান্তর করলে আমার হয়ে যাবে +1, তারপর আসে প্লাস মাইনাস √2। তাহলে আমি x এর মান এখানে পেয়ে গেলাম। আমরা আবার এই সমীকরণ থেকে মাইনাস চিহ্ন নিয়ে x এর মান বের করব। মাইনাস চিহ্ন নিয়ে পাই 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 সমান -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x স্কয়ার মাইনাস 6x সমান, তাহলে এখানে হলো -1, এটাকে পক্ষান্তর করলে হয়ে যাবে আমার +2। এই অংশ থেকে যদি আমি 3 কমন নেই, x স্কয়ার মাইনাস 2x সমান, এখানে মাইনাস করলে 1 থাকে। তাহলে উভয় পক্ষকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে x স্কয়ার মাইনাস 2x সমান 1/3। এখন এই পাশে আমি সূত্র বানানোর চেষ্টা করব, দেখো কি হয়, x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1। তাহলে এখানে আমি কি লিখতে পারি 1 স্কয়ার। তাহলে এই 1টা আমার এখানে ছিল না, অতিরিক্ত লিখেছি, তাহলে আমরা কি করে দিব -1 করে দিব, তাহলে 1/3। এখন দেখো এই অংশটুকু মিলে আমার একটা সূত্র হয় x মাইনাস 1 হোল স্কয়ার সমান 1/3। এই -1 কে পক্ষান্তর করলে আমার হয়ে যাবে কি +1। তাহলে এখানে থাকে x মাইনাস 1 হোল স্কয়ার সমান, এখানে যদি আমি যোগ করি লসাগু 3 হবে, আর যোগ করলে হবে এখানে 1 আর এখানে 3 যোগ করলে 4। উভয় পক্ষকে আমি বর্গমূল করব, x মাইনাস 1 সমান প্লাস মাইনাস √4/3। তাহলে এখান থেকে আমরা পাই অতএব x সমান, এই -1 পক্ষান্তর করলে +1 প্লাস মাইনাস, এই 4 কে বর্গমূল করলে 2 হয়ে যায়, আর নিচে আমরা লিখতে পারি √3। তাহলে এখানে আমরা x এর আরেকটি মান পেলাম, x সমান 1 প্লাস মাইনাস 2/3। নির্ণয় স্পর্শবিন্দুর বুঝ, তাহলে লিখতে পারি হলো 1 প্লাস মাইনাস √2, আরেকটা হলো 1 প্লাস মাইনাস 2/√3। শিক্ষার্থীরা, এখন আমি 27 নম্বর প্রবলেমটি সলভ করব। y ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 মাইনাস x প্লাস 7 সমান 0 বক্ররেখার যেই বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে y ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 মাইনাস x প্লাস 7 সমান 0 একটি বক্ররেখার সমীকরণ। প্রথমে আমরা প্রথম দুটি টার্ম গুণ করে নিব, তাহলে y ইন্টু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 মাইনাস x প্লাস 7 সমান 0। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করলে পাচ্ছি y ইন্টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস x প্লাস 7 সমান 0। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। যেহেতু 1 নং বক্ররেখাটি x অক্ষকে ছেদ করে, সেহেতু ওই x অক্ষে y সমান কি আমাদের 0। তাহলে এখন আমরা 1 নং এ y সমান 0 বসিয়ে পাই। তাহলে দেখো, আমরা এই অংশে যদি 0 বসাই তাহলে এই পুরো টার্মটা আমার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি 0 মাইনাস x প্লাস 7 সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস x সমান -7,
অতএব x সমান আমরা কত পেলাম 7 পেলাম। y সমান 0 এর জন্য x সমান আমরা কি পেলাম 7 পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক 7,0। এখন আমরা এই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা ddx of y বের করব। তাহলে এখানে আমরা লিখতে পারি ddx of y into x square minus 5x plus 6 minus x plus 7 সমান 0। এখন প্রথম অংশ দুটিকে আমরা u এবং v এর সূত্র প্রয়োগ করে আমরা অন্তরীকরণ করতে পারি। প্রথমে আমরা y কে রেখে দিলাম, তাহলে ddx of লিখতে পারি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তারপর প্লাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ddx of y। তারপর আমরা বাকি দুটি টার্মকে আলাদা আলাদা করে অন্তরীকরণ করব। মাইনাস ddx of x প্লাস ddx of 7 সমান 0। এখন দেখো আমরা কি পাই y ইনটু, এখন আমরা প্রত্যেকটি টার্মকে আলাদা আলাদা করে অন্তরীকরণ করব। তাহলে x স্কয়ার এর অন্তরীকরণ 2x মাইনাস 5 ইনটু x এর অন্তরীকরণ 1 প্লাস 6 এর অন্তরীকরণ 0। তারপর আমরা লিখতে পারি প্লাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তারপর পাশে লিখলাম ddx of y মাইনাস এখানে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 প্লাস 7 এর অন্তরীকরণ 0 সমান 0। এখন আমি এখান থেকে ddx of y রেখে বাকিগুলোকে আমি পক্ষান্তর করব। তাহলে এখান থেকে আমি পাই ddx of y into x square minus 5x plus 6 সমান 1 কে ওই পাশে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, আর এই টার্মটাকে আমি y দ্বারা গুণ করব এবং পক্ষান্তর করব। তাহলে এটা এই পাশে আসলে মাইনাস 2xy প্লাস 5, y দ্বারা 5 কে গুণ দিলে এটা হয়ে যাবে 5y। তাহলে এখন আমি ddx of y রেখে দিব, আর এখানে হবে 1 মাইনাস 2xy প্লাস 5y, আর এই অংশটুকু নিচে চলে যাবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখন আমরা ছেদবিন্দু 7,0 তে ddx of y এর মান বের করব। ddx of 7,0, তাহলে এখানে আমরা পাবো এই টার্মে আমাদের যেখানে x আছে সেখানে আমি 7 বসাবো, যেখানে y আছে সেখানে আমি 0 বসিয়ে দিব। তাহলে আমি পাই 1 মাইনাস 0 প্লাস 0, আর নিচে আসবে হলো 7 স্কয়ার মাইনাস 5 ইনটু 7 প্লাস 6। এখন যদি আমরা এই টার্মটাকে ক্যালকুলেশন করি তাহলে উপরে পাচ্ছি আমি কি 1, আর নিচে পাচ্ছি 49 মাইনাস 35 প্লাস 6, আর থাকে হলো 20। তাহলে 7,0 বিন্দুতে ঢাল ddx of y পেলাম আমরা 1/20। 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 এর পরিবর্তে আমি কি লিখব 0 লিখব, সমান এখানে ddx of y 7,0 বিন্দুতে ddx of y আমি বের করে রেখেছি 1/20। তাহলে এখন লিখব আমরা 1/20 ইনটু x মাইনাস, এখানে সূত্রে আমার x1, তার পরিবর্তে হবে কি আমার এখানে 7, তাহলে লিখলাম 7। তাহলে এখান থেকে যদি আমি আর গুণন করে দেই তাহলে পাই 20y সমান x মাইনাস 7। এখানে পক্ষান্তর করলে আমরা পাই x মাইনাস 20y মাইনাস 7 সমান 0। আর ইহাই হলো আমাদের কি 7,0 বিন্দুতে স্পর্শকের
সমীকরণ। এখন আমরা 7 বিন্দুতে অবিলম্বে সমীকরণ বের করব। y মাইনাস y1 আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, সমান মাইনাস 1/20, আর এখানে হবে x মাইনাস 7। তাহলে এখান থেকে আমরা পাই y মাইনাস 0 মাইনাস এই ভগ্নাংশকে গুণ দিয়ে উল্টাই দিলে শুধু 20 হয়, x মাইনাস 7। তাহলে এখান থেকে আমরা গুণ করলে পাই y সমান মাইনাস 20x মাইনাসে মাইনাসে প্লাস 140। এখন যদি আমরা পক্ষান্তর করি 20x প্লাস y মাইনাস 140 সমান সমীকরণ। এখন আমরা লিখতে পারি নির্ণয় স্পর্শকের সমীকরণ x মাইনাস 20y মাইনাস 7 সমান 0 এবং অবিলম্বের সমীকরণ আমরা লিখতে পারি 20x প্লাস y মাইনাস 140 সমান 0, আর এটাই হলো আমাদের আনসার। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে বিষয় শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।